গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে আশা করছি সবাই ভালো আছো। আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আজকে হলো সোমবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 7টা মতো। ঘুমের থেকে উঠলাম, উঠেই দেখি মানি প্ল্যান্ট গাছটার না একটু যত্ন নেওয়া হচ্ছে না। ভাবলাম আজকে যদি সময় না পাই কালকে একটু মানি প্ল্যান্ট গাছটাকে সুন্দর করে পরিষ্কার করে নেব। আর আমার জানো তো পরিষ্কার পরিচ্ছন্নতা একটু বেশি পছন্দ হয়। যাই হোক, আজকে সোমবার সেহেতু মা সকালে বলল যে স্নান টান সেরে সবার আগে পুজোটা দিয়ে নেয়। যেহেতু এখন অম্বুবাচী চলছে তাই তো মা আর পুজো দিতে চাইছে না, সেই কারণে মা বললো আজকের দিনটা তুই পুজো দিয়ে দে, সেহেতু সোমবার। তো সেই কারণে আমি মহাদেবের মাথায় জল ঢেলে পুজো দিয়ে দিলাম। আর মহাদেব হলো আমার সবচাইতে কাছের একজন বা প্রিয় একজন ঠাকুর। অবশ্য সব ঠাকুরই প্রিয়, কিন্তু মহাদেব একটু অন্যতমই। যাই হোক, ওইদিকে মহাদেবকে ঘি তারপর মধু দিয়ে স্নান করালাম। তারপরে কিন্তু মহাদেবকে দুধ গঙ্গা জলে ঢেলে মাথায় একটু ফুল দিয়ে দিলাম। আজকে অবশ্য বেলপাতা পাইনি, জানো কি অসুবিধায় পড়েছি, একটু ভাল লাগে না বেলপাতা ছাড়া ঠাকুরকে পুজো দিতে, নিত্য সেবায়। আর সকাল সকাল যদি ঠাকুরের পুজোটা দেওয়া হয়ে যায় তাহলে মনের দিক থেকে কিন্তু আলাদাই একটা শান্তি হয়। আর জানো তো আমি সবসময় ঠাকুরের কাছে নিজের সমস্ত মনের কথা খুলে বলি। আমি কেন জানি প্রত্যেকটা মানুষই ভগবানের কাছে নিজেদের সমস্ত মনের কথাটা খুলে বলে, আর সেইটাই কিন্তু মানুষের আসল শান্তির কারণ। আর আজকে জানো তো সকাল সকাল উঠতে পারিনি, মানে ওই 7টা নাগাদ উঠেছি। উঠে কিন্তু 8টা সাড়ে 8টার সময় স্নান সেরে পুজো দিয়েছি। আর আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি অঝোরসে বৃষ্টি পড়ছে। অবশ্য এই সময়টা তো বৃষ্টি পড়ারই সময়, যখন তখন বৃষ্টি হবে। যেহেতু আষাঢ় শ্রাবণ মাসটা আমরা বর্ষাকাল মেনে চলি, সেই কারণবশত। আর আজকে মা আমার পছন্দের একটি খাবার করবে, আর সেই খাবারটা না আমি খুব একটা ভালো পারি না, যেহেতু দেখিনি কখনো, সেরকমভাবে করিনি ট্রাই। তো মা বললো আজকে একটু শিখে নে আমার কাছে, শ্বশুরবাড়ি গিয়ে না হয় তুই সবাইকে করে খাওয়াবি। তাই জানো তো একটু শিখে নিচ্ছিলাম পোলাও রান্না করা। অবশ্য মায়ের কথা হলো রাইস করতে যখন পারিস পোলাও আরও সহজ। পোলাও নাকি রাইসের থেকে অনেকটাই সহজ। সেই কারণে মা বললো যে প্রথমে চালটা একটু নিয়ে জলের মধ্যে ভিজিয়ে রাখ, মানে আধ ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে। তারপরে সুন্দর করে জলটাকে না ভালো করে ঝরিয়ে নিতে হবে। সেই কারণে আমি প্রথমে চালটা একটু অল্প মতো কাপের জল নিয়ে মেপে মানে ওই 1 মগ মতো জল নিয়ে ভিজাতে দিলাম। আর কি বলতো, আমরা তো দুজন মানুষ, ডোডো সেরকম খাই না, ওকে ধরা তো আমাদের বাইরেই। তো 250 মতো চালই করেছিল, তাও কিন্তু আমরা দুজন মিলে খেয়ে উঠতে পারিনি 250 চাল। তো ওই দিক দিয়ে মা পাউস তেল কিনে আনে, রিফাইন। তো পাউস তেল নিয়ে এসছে কিনে, আর মা বলে যে চুঙিটা মানে এনেছে কিনে কিন্তু ধোয়া হয়নি। তাই আমাকে মা বললো যে পাউস তেলটা তুই একটু ঢেলে দে, তুই অনেকটাই ভালো ঢালতে পারিস। আর সত্যি বলতে আমার মা যখনই পাউস তেলটা ঢালে না, তখন জানো তো একটুও মানে মাটিতে পড়বে, এটা ওটা হবে। আর আমি যখন ঢালি তখন একটুও মাটিতে পড়ে না। সেই কারণেই আমি যখনই আসি, মা যদি পাউস তেল ঘরেও থাকে বা নিয়েও আসে কিনে, তখন আমাকেই কিন্তু বলে তুই পাউস তেলটা ঢেলে দে। তো আমার জানো তো এইগুলো করে করে অভ্যাস। যেহেতু বিয়ের আগে আমার মা এসব কোনো দায়িত্বই থাকতো না, মাসকাবাড়ি মাল তুলতো, তখন আমি এই সমস্ত কাজকর্মগুলো করতাম জানো বন্ধুরা। তো এরকম জানো তো করতে করতে একটা অভ্যাস হয়ে যায় বলো। তো ওই দিক দিয়ে আমার কাজকর্ম শেষ হতে না হতে মা দিক দিয়ে কিছুটা ময়দা এমনি একটু মেখে রেখেছিলো। আর মা বললো একটু ভালো করে ঠেসে দে, তাহলে করে ময়দাটা অনেকটাই ভালো মাখা হয়। আর যত তেল দেবে আর যত ঠাসবে ততই কিন্তু লুচি খেতে অনেকটাই খাস্তা হবে। আজকে জানো মা সারাদিনই আমাদের সাথে আছে, মা ডিউটিতে যায়নি। ভীষণ মজা আজকে, মানে যা ইচ্ছা হচ্ছে তাই খেতেই বলছি খাবো। তো মা সকালে বললো ঘুম থেকে উঠে যে কি খাবি বল, আজকে বাড়িতে আছি, তোর পছন্দসই খাবার করে খাবো। অন্যান্য দিন তো তুই রান্না করে খাস সকালবেলা দুপুরবেলা। তো মাকে আমি বললাম মা আজকে আমি একটু লুচি খাবো। তো মা বলছে ঠিক আছে, লুচি আর কি খাবি বল, আলু চচ্চড়ি করি। এখন তো আর সম্ভব নয় মটর ভিজিয়ে ঘুগনি করা, তো দুপুরবেলা একটু করে দেবো, খাস যা ইচ্ছা তোর। তো সেই কারণবশতই মাকে বললাম হ্যাঁ তাই করো। আর লুচিগুলো মা দেখো কি সুন্দর একা একাই মানে বেলছে ভাজছে। আমার না এগুলো দেখতে ভীষণ ভাল লাগে, যেহেতু আমি একা একাই করি আর আমার মায়ের কাছ থেকে এগুলো শিখি।
হঠাৎই কাকিমা খবর দিয়ে পাঠালো বাড়ি আয়, আমাদের বাড়ি একটা দরকার আছে। গেলাম দরকার বশত, দেখি কাকিমা কত ফুলের বীজ রেখেছে আমার জন্য। একদিন বলেছিলাম কাকিমা আমাকে কিছুটা ফুলের বীজ দিও না, আমার শ্বশুরবাড়িতে তো অনেক জায়গা, সেখানে না হয় একটু গাছ বসাবো। তো কাকিমাকে একটু বলাতেই কাকিমা আমাকে কত বীজ দিয়েছে। আজকে খুব খুশি জানো এত ফুলের বীজ পেয়ে। বিভিন্ন কালারের দোপাটি ফুলের বীজ দিয়েছে, তারপর গাঁদা ফুলের 3-4টে কালার দিয়েছে। কাকিমা বলেছে বাড়ি গিয়ে মাটিতে ছিটিয়ে দিস, দেখবি হয়ে যাবে। তো সত্যি বলতে এগুলো নিয়ে গিয়ে বাড়িতে তো ছেটাবো, তোমরাও একটু দেখবা। তো সত্যি গাছগুলো যদি হয় তারপরে তোমরা দেখবা কত সুন্দর সুন্দর কী কালারের গাছ দিয়েছে। তো দোপাটি আর তোমার দিয়েছে হলো গাঁদা, ওই দুটো মানে প্রচুর কালার কম্বিনেশন করে আছে। কাকিমা ভাগ ভাগ করে করে দিয়েছে আমাকে। তো বাড়ি যাই, গাছগুলো হোক, তারপর ফুল হোক, তখন তোমরাও দেখতে পাবা কী কী কালার আছে, আমিও দেখতে পাবো। কাকিমা বলছে অনেক কালার আছে, কিন্তু আমার লিখে রাখা হয়নি। লিখে রাখলে পরে পুরো তোকে আমি সঠিকটাই বলতে পারতাম যে কী কী কালার আছে, তাই এখন সঠিক বলতে পারলাম না, একটুখানি বলে দিলাম এই হতে পারে, যেহেতু বীজগুলো গাছ থেকে তুলে রেখেছি। আর এখনই নাকি এই বীজগুলো ছিটিয়ে দেওয়ার সিজন, মানে আষাঢ় শ্রাবণ মাসে। তো কাকিমা বললো বাড়ি গিয়ে যেদিনই দেখবি বৃষ্টি পড়ছে সেদিন একটুখানি জায়গায় মাটি খুঁড়ে বীজগুলোকে বসিয়ে দিবি, দেখবি খুব সুন্দরভাবে গাছ হয়ে যাবে। আর সত্যি বলতে ভীষণ মজা হলো গাছগুলো যেহেতু পেয়ে গেলাম। তো চলো এদিক দিয়ে আবার বাড়িও চলে আসলাম। মা ফোন করলো যে দেরি হয়ে যাচ্ছে বাড়ি আয়, তোর ছেলে কাঁদছে। বাড়ি এসে দেখি মা রান্নার জোগাড় জানতে শুরু করে দিয়েছে। জোগাড় জানতে বলতে হয়তো দুপুরে হবে পোলাও আর চানা মশলা, আর রাতের জন্য মা সমস্ত ভাজাভুজি করবে। তো এদিক দিয়ে মা প্রথমে এই যে পোলাওটা করার জন্য তোমার রেডি। তো আমি জানো তো একটু ভালো করে ভিডিওটা করে নিয়েছি, যাতে ভিডিওটা দেখে দেখে আমি নেক্সট বার ট্রাই করতে পারি। অবশ্য আমার ফোনে সার্চ করলে ইউটিউবে অনেক রেসিপি পেয়ে যাব, কিন্তু জানো ইউটিউবে সার্চ করে যে সমস্ত রেসিপিগুলো পাই সেই সমস্ত রেসিপিগুলো আমার যেন করলে একটু ভাল লাগে না। আর ঘিটা মা একটু কমই দিল, যেহেতু আমিও গ্যাসের পেশেন্ট, মাও গ্যাসের পেশেন্ট, সেই কারণে। মা এমনি নর্মাল বাদাম নিয়েছিল জানো। আর আমার মা বললো যে 10-15 মিনিট মতো একটু কাজু কিশমিশটা জলে ভিজোতে দিস, না হলে পরে হয় না, ভিজোতে দিলে একটু ভালোই হয়। তাই মায়ের কথা শুনে আমি বললাম ঠিক আছে। আর জানো তো এই যে তোমাদের সঙ্গে গল্প করতে করতে এরই মাঝে আমি একটু চালটার মধ্যে হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। পোলাও করতে গেলে নাকি ওই চালে ভেজার পর ঝরানোর পর একটু হলুদ মাখিয়ে রেখে দিতে হয়, তাতে নাকি কালারটাও সুন্দর হয় আর খেতেও ভীষণ টেস্টি হয়। আর দেখেছো ছোট বাচ্চারা একটা ছোট্ট জিনিস পেলে কত খুশি হয়। আজকে ডোডো না হলুদ মানে পড়েছিল, সেটা নিয়ে নিয়ে নিজে নিজে মেখেছে। আর আমার প্রতিবেশী কাকিমা ডোডোকে একটা বেলুন দিয়ে গেছে, সেই বেলুন পেয়ে ডোডো এত খুশি, আনন্দে আত্মহারা। সত্যি বলতে এরা বাচ্চাদের দেখেই মনে হয় যে ওদের মনটা একেবারে কাচের মতো স্বচ্ছ, জল যেরকম হয় সেই রকম। ওরা একটু জিনিস ছোট্ট পেলেই অনেকটা খুশি হয়ে যায়। ডোডো ঠিক হয়েছে আমার আর ওর বাবার মতো, আমরা দুটো মানুষই একটু একটু জিনিসেই অনেক খুশি, তাতেই আমাদের কাছে অনেকটাই শান্তি ফিল করি। আর এদিক দিয়ে রান্না বান্না সমস্ত কিছু শেষ, ডোডোকে একটু খাইয়ে নিলাম, আর এদিক দিয়ে আমরাও খাচ্ছি। চানা মশলা করেছি আর করেছি পোলাও, তার সাথে ভাজা ছিল। আর আজকে না একটু ট্রেন্ডিং ভিডিও করতে ইচ্ছে করছে, যেইখানেই আমি যাচ্ছি সেখানে গিয়েই দেখছি এই ট্রেন্ডিংটা ভীষণ চলছে, তাই আমিও একটু ট্রাই করলাম। হয়েছে সুন্দর, কিন্তু আমার মনের মতো হয়নি। আমার না উচিত ছিল একটু সেজে গুজে। আমরা কোথায় যাচ্ছি? কে কে যাচ্ছি? টাটা। কে কে যাচ্ছি? বলো মাম্মি। মাম্মাম দিম্মা। কোনটা তোমার দিম্মা? মা যাবে? কিসে করে যাব? বুবু। তো বন্ধুরা চলো আমরা এখন একটু বেরিয়ে পড়ি ব্যাগ ট্যাগ নিয়ে। বন্ধুরা
দেখো আমি সোনার দোকানে এসেছি, তোমরা হয়তো ভাবছো যে দিদিভাই কি সোনার জিনিস নেবে, এত সোনার দাম, আমাদের তো কোনো ক্ষমতাই নাই, একটা কারণবশত এসেছিলাম সোনার দোকানে। আর দেখেছো এই রাস্তা ফুটপাথ ধরে হেঁটে চলেছি, যেই রাস্তা দিয়ে ছোট থেকে প্রত্যেক দিন বড় হয়েছি, মানে স্কুল গেছি বাড়ি এসেছি, সেই রাস্তায় ছেলেকে নিয়ে হাঁটার ফিলিংসটা, অনুভূতিটাই অন্যরকম। অবশ্য আমার এই শহরটা প্রচুর চেঞ্জ হয়ে গেছে, ভীষণ মিস করি। আর এই দেখো ডোডো পটল মিষ্টি খাচ্ছিল।